কেউ খায় তুই খায় তো খায় কেউ খায় খায় কেউ তা খায় সাদা দিয়ে সাহস বেশি বেড়ে গেছে কিছু না করতে তুমি? হ্যাঁ আমি চলো। আখি আখি কোনে গেল রে তাহলে ছেলের খোঁজ তো পাওয়া যাচ্ছে না। আব্বা শোনো শোনো, আত্মীয় স্বজন সবার বাড়ি খোঁজ খবর লাগানো হয়েছে, কোনো জায়গায় তো ভাইক মিললি না। তাহলে যে 2 দিন ধরে তো পাচ্ছি না, তাহলে কি গুম হয়ে গেল? মনে হয় তাই, কোনো জায়গায় তো আর মেলছে না। বেটার ঘর কিন্তু চলাচল ভালো না। আব্বা শোনো, তুমি খালি বেটার বোধ দোষ ধরো। আসলে ভাবি তো ভালোই, কিন্তু ভাই তো ভালো না। ভাবির পর অত্যাচার করে, মারধর করে। কি করছ তুই? হয় আমি নিজের চোখে দেখছি। তাহলে থানায় একটু জানা। তাই করা লাগবে, থানায় একটা হাতে জিডি করতে হবে। চলো যাইস। আজ 3 দিন ধরে আমার ছেলেটাকে খুঁজে পাচ্ছি না। আমি থানায় গেছিলাম, জিডি করে আইছি। আব্বা আপনি কোন থানায় গেছিলেন? আমার কাছে কোন নাই কে আব্বা, আমিও আপনার সাথে যেতাম। আমার মাথা ঠিক নেই, ছেলের চিন্তায় আমি হয়ে গেছি। এখন আমি ছেলেটা কিভাবে বার করবো সেই চিন্তায় আছে আমি। 3 দিন আগেও তো বাজারের সাথে দেখা, সাওয়ালকে আমি বাইক যাচ্ছি। সাওয়ালকে আইছিলি? না আব্বা, সেদিন তো আসে নাই বাড়ি। কি কবে 3 দিন হয়ে গেল। আব্বা পুলিশ তো আছে, চারদিক খোঁজাখুঁজি করতেছে। আমি তো কইলাম না আমি থানায় গেছিলাম, পুলিশ আসছে। এখন ঠিক আমার সাওয়ালকে বাইর করবি না? কোন জায়গায় গেল আপনার সওয়াল? ফোনে খোঁজাখুঁজি করতেছে, এদিক সেদিক চারদিক খোঁজাখুঁজি করতেছে। আমার সাথে দেওয়া হয়েছিল পুলিশে। আর তুই কোনো জায়গায় খোঁজ পালো না? আমি কোনো জায়গায় আর খোঁজ করে পেলাম না। আমি তো আত্মীয় স্বজনের সবার বাড়িতে খোঁজ লাগাইছি, কোনো জায়গায় বড় ভাই নেই। এই বাড়ির মানুষের আমার খুবই সন্দেহ আছে। কি করছ তুই আবার? হ্যাঁ স্যার, মানে ওই আপনার যে একটা ঘটনা ঘটছিল, জি ওইটার কি অবস্থা স্যার? হ্যাঁ ভালো। আর এই পরিবেশটা নষ্ট হয়ে গেছে। বৃষ্টি, প্রচুর বৃষ্টি। এই হাবিলদার তাহলে এই আস্তে স্যার, মোবারক সাহেবকে ডাক দাও। এই হাবিলদার মগর সাহেবকে ডাক দাও। বাসায় লোক আছে? থেকে আসছিলাম। মোবারক সাহেব। হ্যাঁ আর আইছেন? আপনি মোবারক সাহেব? হ্যাঁ। আপনার ছেলে কয়দিন ধরে নিখোঁজ? আজ প্রায় 3 দিন হয়ে গেল আমার ছেলে নিখোঁজ। আচ্ছা, সর্বশেষ কোথায় দেখছিলেন তাকে? আমার ছেলে তো বাজারে গেছিল, বাজার থেকে আর আসে নাই। আসেই নাই? বলেন না। আপনি কি হন? স্যার আমি সামনে আসেন, এদিকে আসেন। স্যার আমি ছোট ভাই। ছোট ভাই? জি স্যার। আপনার সাথে কোনো ঝামেলা লাগছিল নাকি? না স্যার, আমার ভাই বাসায় ছিল, কিন্তু আজ মেলা দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না স্যার। মেলা দিন মানে সেন্টি কয়দিন লেখা দেখলাম? এই তো 2 দিনের ঘটনা। 2 দিনের ঘটনা। এরকমই স্যার, 2-3 দিন এরকমই। আপনি? স্যার ছোট ভাই বলল মেলা দিনের ঘটনা, আবার আমাদের কথা মতো বললো এরকমই 2 দিনের ঘটনা। তো সন্দেহজনক লাগছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এই তুমি কি বলো? স্যার চুপ করে থাকলে হবে? না স্যার, আমরা আশেপাশে একটু হ্যাঁ তা তো দেখবোই। আচ্ছা, আপনার হাজবেন্ড কয়দিন ধরে নিখোঁজ?
এই তো স্যার 2-3 দিন। 2-3 দিন। আপনার হাজবেন্ড কেমন ছিল মানুষ হিসেবে? আমার স্বামী মানুষ হিসেবে অনেক ভালো ছিল স্যার। আপনার সাথে ঝামেলা লাগছিল না তো? না স্যার, কোনোদিন আমার সাথে ঝামেলা লাগে নাই। আমার স্বামী মানুষটা অনেক ভালো, স্যার কোনোদিন কারো কোনো ক্ষতি করে নাই। চোখের পানি দেখে আপনি আবার ভুলে যাবেন না, আপনার আবার মন দুর্বল আছে। তো সন্ধ্যের চোখে দেখেন, বিষয়গুলো একটু ভালোভাবে দেখেন। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয়? না স্যার, আমার কারো সন্দেহ হয় না। এই সেন্ট্রি স্যার স্যার আশেপাশে আশেপাশে একটু খুঁজে দেখো তো। অবশ্যই স্যার। আর কাকা, টেনশন নিয়েন না, বিষয়টা আমরা দেখতেছি। আর আপনি দূরে কোথাও যায়েন না, আশপাশেই থাকেন। হ্যাঁ, জি স্যার। আমাদের আদেশ না পাওয়া পর্যন্ত অবশ্যই বাসা ত্যাগ করবেন না। জি স্যার। এই সেন্ট্রি, চলো আশপাশে একটু খুঁজে দেখি। আমার Yes, sir. একটু ভাবলাম মনে হচ্ছে ছোট ভাই। আচ্ছা যাই হোক, তাহলে আমরা দেখি স্যার আগে। হ্যাঁ হ্যাঁ, দেখো, যাও। এই ওদিকে কোথায় যাও? এদিকে থেকে শুরু করো। স্যার কোনেই খুঁজবো? এই ডানে বামে একটু তাকিয়ে দেখো। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। দুইজনে একদিকে থাকলে হবে? হ্যাঁ বলো। সেটা তো অনেকটা জটিল হয়ে যাচ্ছে স্যার। এদিকে দেখো। তবে আপনি যদি আমার প্ল্যান মাফিক চলেন তাহলে আমরা এই বিয়াদব, সারে কাবার কয় প্ল্যান মাফিক চলো। স্যার বড় স্যার কে কাগল মানে আমার হাবিলদার, তুমি বেশি আমার উপরে বেশি কথা বলবো না। স্যার দেখো দেখো, এদিকে দেখো। স্যার মনে পাওয়া গেছে স্যার। কি 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 কই? মানে এই কোলার গাছটা দেখে মনে হলো স্যার কিছু একটা পাওয়া গেছে। এই ফাজিল, স্যার রাগ করবে কি বলেন না বলে কি করো? কোনটা লাগাইছি বিধায় মনে এরকম দেখতে নাকি স্যার। চশমা খোলো। স্যার বেয়াদব, না ওই হারিক রেসপেক্ট করে না। সম্মানিত জানেন না স্যার। মানে ওই কাজে কাজে মনে পড়তেছে আপনার ওই ঘটনাটা বারবার। বেয়াদব। স্যার স্যার পাওয়া গেছে স্যার। স্যার স্যার এই যে লাশ স্যার। কি বলো, কি বলো? এই যে স্যার, এই যে স্যার দেখা যাচ্ছে। ওই যে, স্যার ওই যে দেখছেন স্যার। হ্যাঁ হ্যাঁ দেন, দেখছি। স্যার। ধরো যে স্যার লাশ। এই নাবো, চলো। স্যার এটা কথা বললেন, মানে এই যে এই জুতা পরে, এই পোশাক পরে, ইউনিফর্ম পরে এইভাবে কি নামা যায় স্যার পানির মধ্যে? স্যার আমরা কি এই চাকরি করতে আইছি স্যার? দেন তো কেমা পোশাক দিস না একবার ঢুল ঢুলি। আবার বিয়াদব, বেশি কথা বলে। যাও, তোমার ঢোলা আছে, তুমি নাবো। এই জুতো মতো খোলো, আল্লাহ তোলো। তার মানে কি আমি নামবো নাকি? খালি না, বেশি কথা স্যার বলে। ইয়ে মানে হাবিলদার নাবো। তোলো, কাজ করতে এসো, তোলো। একটারও চাকরি থাকবে না, সব কি ওরা চাকরি খেয়ে নেবো। এই চাকরি করবেও চাইনি, তা পানির মধ্যে নামা। এই হাবিলদার নাবো। ছাল বল সব ছাল বল হলো। আমি নামবো। যাও, ডাক দাও। নিজে না নামবো, ডাক দাও। যাও, কাউকে ডাক দাও। স্যার ধন্যবাদ স্যার, একটা উপায় দিয়েছেন, তাহলে আমি দেখি না। ও স্যার হ্যাঁ? এরপরের থেকেই মাঠে এরকম সরাসরি ইনফেকশন করতে আসলে পারে, ইনফেকশন করতে আসলে আমার নিয়ে আসেন না। এই আপনাকে বলছে এখানে নেবে, লাশটাকে তুলে নিয়ে আসেন। এই নাবো, নাবো, নাবো। এই তুমি আবার কই যাও? না স্যার আমি হেল্প করো, ধরো, হাত ধরো, হাত ধরো। এই হাবিলদার ধরো। হ্যাঁ, হ্যাঁ। আমি তোমাকে এই ধরতেছি। সাইডে যান, সাইডে যান। আপনারা পরে যাবেন, সাইডে যান। পরে আসেন, পরে আসেন। এই এই, হাবিলদার ধরো। ধরো, ধরো। ধরেন আমারই তো নাকি যাচ্ছে। একটু ধরে এই একটু তুমি ধরে নাবো, দেন। তুমি নাবো। হ্যাঁ, ধরা দাও, ধরা দাও। এই তো, এই তো, উঠে গেছে, উঠে গেছে। এই সরে দাও, এই সরে দাও, সরে দাও, সরে দাও বাবু, সরে দাও। এই বাচ্চারা ওদিকে যাও। হ্যাঁ ধরো 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 এই ধরো, ধরো, ধরো। দেন। চলো। হ্যাঁ হ্যাঁ, ওই যে হয়েছে। হ্যাঁ, এইখানে রাখো, এখানে রাখো। দাও, এই দাও, দেখো তো কি দাও। অবস্থা। করা যাবে, করা যাবে। টান দাও, টান দাও, টান দাও। হ্যাঁ, ওকে। এই যে ঠিক অবস্থা। আছে, সব উঠে আসেন। এই দেখো তো। রাস্তার এই
হাই অবস্থা, এই সেন্টি দেখো তো কি অবস্থা। স্যার লাশের উপর দিয়ে বন্দুক ভাজান কেন? স্যার বলো। স্যার লাশ তো আর বেঁচে নেই স্যার। হেই বোকা সেন্টি, বলে কি কাজে নিয়ে আইছি আমি কাজে। হ্যাঁ, লাশ জীবনে যে জিন্দা থাকে, বেঁচে থাকে, যাও নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, পোস্টমর্টম করতে হবে। আমার তো কিছু মনে হচ্ছে না হাবিলদার। বেশি কথা বললেন তো, একটা লাশ পড়ে আসার লাশের এই নিয়ে যাওয়ার ব্যবস্থা করো, ধরো স্যার ধরো ধরো। স্যার আপনি শোনেন, আপনি ধরতে হবে না, আপনি ধরলে কেমন হয় স্যার? গুড, এই মুরব্বি সরে যান, সরে যান। এই আপনি সরেন, আপনি ধরলে তো থানায় যায় আমার চাকরি তারা দিবেন না। চাকরি এই সামনে ধরো, সামনে ধরো। আব্বা ধরেন আপনি সাওয়াল্লা। স্যার আমার টুপি পড়ে গেছে স্যার। তুমি মাথায় দাও। এই হাবিলদার বেশি কথা কয় না আমার উপর। এই সব বেয়াদব খালি বেশি কথা কয়। চলো ধরো না কেন, ভালো করে ধরো। মুরব্বি আস্তে 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 দেখে শুনে নিয়ে যাও। এদিকে 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 যাও, আস্তে আস্তে নিয়ে যাও। আর আর এই আপনি চাকরি করা যাবে না। শান্ত হন, সবকিছু দেখতেছি। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে আমরা তো নিয়ে আসলাম, তো কাগজপাতিতে সব স্বাক্ষর করে নিয়েছো? হ্যাঁ স্যার, সব ওকে আচ্ছা, স্যার। তাহলে মাটি দেওয়ার ব্যবস্থা করো। স্যার তোমার ভাই আমি হাতে লাশ দাফনের ব্যবস্থা করছি। স্যার কাদাঘাটে দেখে মনে হচ্ছে ঢঙের কাদাঘাট। তাহলে মুরব্বী কিছু বলেন না কেন? এই লোকজন ডাকেন, তাহলে মাটি দেওয়ার ব্যবস্থা করেন, আমরা তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ স্যার জানাজাটা পড়েই যাই। হ্যাঁ জানাজাটা করেই যাই। স্যার এরকম করে হ্যাঁ, তাহলে মিশে রাখি। ভূত কে তুমি? হ্যাঁ আমি। চলো। শোনো আখি, তোমার না এত কষ্ট আমার আর ভালো লাগে না। তোমার জামাই তোমার উপর যে অত্যাচার করে আমার না দেখলে খুব খারাপ লাগে। কি করব বলো, এটা আমার ভাগ্যে ছিল। আমি একটা কথা বলবো তোমাকে। কি কথা বলো? আচ্ছা, আমাদের পথের কাঁটাটা সরাই দিলে কেমন হয়? পথের কাঁটা সরা দাও মানে? মানে বলতে চাচ্ছি কি, এই যে আমাদের মেন ওষুধ, এটা তোমার স্বামীকে খাইয়ে তাকে চিরতরের জন্য বিদায় করে দাও। আমাদের দুজনের পথটা ক্লিয়ার হয়ে যাবে। এটা করা কি ঠিক হবে? এটাই আমাদের জন্য সঠিক পথ। এই নয়, এটা রাখো। ঠিক আছে। আগে পড়ে গেল রে, কি ব্যাপার, কি হয়েছে? কই কিছু না তো। মনে হচ্ছে হাবড়ি আছো, হাবড়ি যাচ্ছে মনে হচ্ছে আমার দিয়ে। না, কাজ করছিলাম তো, গরম। ও গরম গরম না, সেরকম লাগছে। তাও আমার খিদে লাগছে, ভাত দেওয়া তো। কাজ কাম নেই, কিছু নেই, খালি বসে থাকি পাইছে নাকি আর মোবাইল টিপা পাইছে। দেখো তো তুমি বসো, হ্যাঁ। আমি ভাত নিয়ে আসি। বসতে যাও। আজ কাম নেই, কিছু নেই, খালি বসে বসে সব আর এরকম মোবাইল। খিদে লাগিয়েছে আমার, ওই ভাত দেয় না, কি দেয় না। আমার খিদে লাগে গেছে, কখন কোনে ভাত আনার কথা। তোর দেরি হচ্ছে কি কাবে না, মনে হচ্ছে কিছু রহস্য আছে দেখতেছি। মনে হচ্ছে আসলাম ঘরের মধ্যে, দেখলাম কেরম হতো মতো খাই গেল আমার দেহে, নিশ্চয় কোনো কিছু না গিয়ে দেখা লাগে দেখতেছি। আমি যাই দিয়ে আসি কি করতেছি।
ভাত আনতে কি এত দেরি লাগার কথা না। অনেক জ্বালিয়েছো তুমি আমাকে, এবার তুমি বুঝবে মাসের কয়দিন যায়। কি ব্যাপার? এই নাও তুমি পানিটা খাও। তোমার কাজকর্ম তোমার ভালো লাগতেছে না? আমি করলাম তোমার খিদে লাগেছে, এই ভাত নিয়ে আসার পর তুমি এক গ্লাস পানি নিয়ে এসে দিচ্ছ। আমি ভাত বেড়ে রাখছি, শুধু তরকারিটা পারবো, তুমি ও পানিটা খাও। তুমি এটা আনতে ওটা ভুলে যাও, ওটা আনতে ওটা ভুলে যাও। কে তোমার হয়েছে নাকি কত দেখি? কিছুই হয়নি। কিছু হয় না তো? না তুমি খাও। দাও দাও দাও, পানি ভাত নিয়ে আসো দাও। হ্যাঁ ধরো। খাইছো পানি? হ্যাঁ পানি খাইছি। ওই ভাত কই? খিদে লেগে গিয়েছে আমার। আনতেছি ভাত। দাও 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 দাও, তাতে দাও তাতে দাও। দেরি করো না, দেরি করো না, খিদে লেগে গেছে আমার। কি হয়েছে তোমার? ওরকম করতেছো কেন? কি হয়েছে? কথা বলো, কথা বলো। কাম হয়ে গেছে। মার মার, কত পারবি মার, বহুত মারিছিস। আর না, কি গো তুমি কথা কইছো না কে? কি রে তুই মারিস না এখন আমাক? হ্যাঁ মার না, ওঠ উঠে আমাক মার। জীবনে তুই আমাক বহুত মারিছিস, অনেক মারিছিস তুই আমাক, অনেক অত্যাচার করেছিস। এখন আর আমার মারিস নি তুই? মারে। একটা মেয়ে অনেক স্বপ্ন নিয়ে তার স্বামীর ঘরে আসে, আর তুই কি করেছিস? তুই আমার সব স্বপ্ন নষ্ট করে ফেলছিস। এখন মার মার। আখি, আমাদের কাম কিন্তু সাকসেস। এখন যে করে হোক লাশটাকে লুকাইতে হবে। হ্যাঁ লাশটাকে লুকাতে হবে, হ্যাঁ অবশ্যই। কিন্তু কি করব? লাশটা সামলানোর ব্যবস্থা হ্যাঁ। করা লাগবে। আমি বস্তা নিয়ে ঠিক আসি। আছে, ঠিক আছে। না, এত বড় সাহস তোর, তুই আমার প্রেমিকাক মারিস। আজ দিছি তো, বিষ খাওয়া দিছি তো, এখন চল তোকে নদীর ভাষা দেবো। বস্তা নাই কোথাও, এইভাবেই নিয়ে যাওয়া লাগবে। আখি, আজকে থেকে আমাদের পথের কাটা সরে গেছে, আমাদের আর কোনো টেনশন নেই। হ্যাঁ আমাদের পথের কাটা একেবারের জন্য সরে গেছে। অনেক জ্বালাইছে ও আমাক। আর না, চলো চলো এখান থেকে এখন কেউ চলে দেখার যাই। আগেই আমরা এখান থেকে চলে যাই। আসো, 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 তাড়াতাড়ি, তাড়াতাড়ি।
আশপাশেই থাকেন, হ্যাঁ? জি স্যার। আমাদের আদেশ না পাওয়া পর্যন্ত অবশ্যই বাসা ত্যাগ করবেন না। জি স্যার। এই সেন্টি, চলো আশপাশে একটু খুঁজে দেখি। আমার Yes, sir. একটু ভাবলাম মনে হচ্ছে ছোট ভাই। আচ্ছা যাই হোক, তাহলে আমরা দেখি স্যার আগে। হ্যাঁ হ্যাঁ, দেখো, যাও। এই চলো এদিকে দেখো, বাসা তো ছোট, এখানে আরে থাকার সম্ভব না। তো সেন্টি, মিসেস আকিকে অ্যারেস্ট করো। জি স্যার। স্যার স্যার আমার একটা কথা আছে স্যার। হ্যাঁ বলো। স্যার ওকে নিয়ে যান না স্যার, ও যে ভুল করেছে ঠিক আছে স্যার, আমি ওকে সম্পূর্ণ ক্ষমা করে দিলাম স্যার। এত বড় একটা ঘটনা ঘটছে, তাও তুই ওই কথা বলতেছিস? স্যার আমি এই কাজ করতে চাইনি স্যার। কোন বেলা কইতে ভাত আনে খিদে লাগে আমার পেট চুচু করতেছে। হ্যাঁ এ কোনে গেলে না দেরি হাত কি আমার এত হাত দি, হ্যাঁ হেন্দে হেলে এত টাইম লাগে? এই যে ভাত আনি, খাও। এই এটি হলদি মলদি দিয়ে কি না দিছিস এটা? এটা খাই দে আগে দেখি কি সারা যায়। সকালে বৃষ্টি হলো ওই জন্যই তে বৃষ্টি হয় তাই বলে দেখি একটু খিদে না দু খাবার ভাত না দিতে গস্ত দিন আনতে কি হইতিলি? খাই দে হেলে আগে। কি না দিছিস এটা? এটা খাওয়া দায়, খাওয়া দে এটা, খাওয়া দে এটা। ভালোই তো। না ঠিক হলে হলি না তো, হলি না তো। এটা খাওয়া যায়, এটা খাওয়া যায়। বলতে দিদি ঠিক আছে, ভালো কথা। ইট নুন নেই, তেল নেই, একটু ঝাল মাল তো কিচ্ছু হয় নেই। দেখে খায়, তুই খাই দেখতো। এটা খাওয়াই, এটা খাওয়াই কেউ খাওয়াই, খাওয়াই কেউ তা খায় সাদা আছে। সাহস বেশি বেড়ে গেছে, কিছু না খেতে খেতে খায়। খালি বাদ বসে থা আর শুই থা গাম বাঁধছে। ঠিক মধ্যে ভারী হয়ে করে আমি ভুল হয়ে গেছে। ভুল হবে কি কামে, ভুল হবে কি কামে? তো কয়নি আমার নাতা বাড়া দিন ঠিক মতন দিন হয়, হাত মাত দিন ঠিক মতন নাতা বাড়া হয়। এটা খায়, এটাকে খায়, এটাকে খায়। আমি 1 ঘন্টা পর দিন আসি, দিন ভালো মতন দিন ভাত রান্না পাই। হ্যাঁ এটা না খাই কল বাচ্চা যাচ্ছি। হ্যাঁ আবার হয়তো মারি খালি বসে থাকার হলে গা মোবাইল টিপার পায়ের কাম বাঁধেছে। হ্যাঁ সুপার মারিয়া করে সুপার এটা ভেঙে গেল একবারে। কিন্তু না কোথাও কোথাও হাসপাতাল বেশি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এটা একটু কয় যাচ্ছি কল, ভালো করে ঠিক মতো মাথা করিস। হ্যাঁ তুমি খাবে না? কি আছে? বললাম যে তুমি খাবে না। না খাবো না আমি, আর ভালো লাগতেছে না। আর ঘুম পাবে দিস, দালাস নি করতেছি বেশি। তুমি না তো মারের কথা মনে আছে তো? তুমি খাও না জন্য আমিও খাইনি। তুই খাইছিস সে কথা আমার করছিস কি? আমি কি তো কইছি যে আমি 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 এলাকায় তুই না খাই থাক? তাই কইছি? আমি শোবো, আমি গেলাম তো লাগতেছে, ঘুম চাপতেছে, আমি খাবো না, আমি ভালো নেই। দা তুই খালি খা, না খালি না খাতা দাঁড়িস নিয়ে আর দাঁড়িস নি করে দিচ্ছি গোল।
অসুস্থ কামে তুই হ্যাঁ ও তো তোর সাহস কম না তো তোর দেখতেছে এবার সাথে মারিস ও ধরনের সব যা যা শুনছো যা ও তো মনেই তো নেই যা 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 কত বড় সাহস যা 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 বস না তারা ঘুম পাতে দিস বসে না কত বড় সাহস হ্যাঁ আমার এনে সব আমি কোনোদিন এই লোকটার থেকে ভালোবাসা পাইনি। ওই রাগে ওই ক্ষোভে আমিও প্রতিশোধ নেওয়ার জন্য এত বড় একটা ভুল কাজ করছি স্যার। তার মানে তাই বলে কি মিস আখি, তাই বলে কি আপনি কি আইন নিজের হাতে তুলে নেবেন? আইন আদালত আছে, আমাদের কাছে বলতেন। স্যার আমি তো একটা ভুল করেই ফেলেছি, আপনারা আমাকে মাফ করে দেন স্যার। না এই ভুলের কখনো মাসুল হয় না ফারুক এই সাহেব। ভুলের কোনো ক্ষমা আছে? না স্যার। তাহলে ধরো জি স্যার, চলেন সেটা আইন দেখবে। আপনি যদি কোনো কিছু বলার থাকে থানায় এসে রিপোর্ট করেন, বলেন আমাদের, না কোর্টে দেখা করেন, কোর্টে যান আপনি। ধরো সাহেব আপনার তাকে arrest করো, যাও। থেকে আপনি কোর্টে বলবেন। চলেন আর সেন্টি। ফারুক সাহেব, এই জুয়েলের ব্যবস্থা হ্যাঁ অবশ্যই যত দ্রুত পারি আইনের আওতায় নিয়ে আসবো। অবশ্যই অবশ্যই। ভাই খালি তুমি বাইসে আছো, তোমার জন্য আমার অনেক কষ্ট হয়। আমাকে দেহের মাঠে আমি সব দেখে ফেলেছি তোর কোনো ক্ষমা নেই, তোর জেল হওয়া উচিত, তোর জেল হয়ে যায়। তো ভুল করতে আব্বা ভাই এত বড় বেঈমানি কাজ করেছে ভাবি, তারপরও তুমি পুলিশের কাছে ক্ষমা পাও। কি করবো ভাই, আমি তো বড্ড ভালোবাসি কিছু নেই তো। ঠিক আছে, আমি দেখি থানায় আর কোথায় তাদের সাথে যোগাযোগ করে দেখি কিছু করা যায় কিনা।